আজকে আমি আপনাদের সঙ্গে একটা চাইনিজ রেসিপি শেয়ার করব, যেটা চিলি পনির, ড্রাই চিলি পনির আমি বানাবো একটু সেমি গ্রেভির মধ্যে। তো এটা চাইনিজ ডিশ, খুব ভালো লাগে। আর পনিরের ডিশ ভেজিটেরিয়ানদের জন্য খুব ভালো একখানা ডিশ। চলুন আমরা দেখে নিই এই ডিশটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। আমি প্রথমে এখানে বলি, এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি, 500 গ্রাম পনির নিয়েছি, সেটাকে নিয়ে ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। দেখুন এরকম, আপনি চাইলে সাইজের থেকে এখানে বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এরকম করে নিয়েছি। আর এখানে দেখুন চাংসে ক্যাপসিকাম কাটা আছে, এখানে আমি 4টে ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজ আছে এখানে 3টে পেঁয়াজ আছে। এখানে গাজর আছে, 2টো বড় বড় গাজর আছে। পেঁয়াজকলি আছে, পেঁয়াজগুলি নেওয়া হয়েছে আপনার 1 মুঠো মতো আমি পেঁয়াজগুলি নিয়েছি। আর কিছু জিনিস, যেটা হচ্ছে রসুন, কুচনো রসুন নিয়েছি আমি। আপনার এটা 3 চামচ কুচনো রসুন আছে, কুচনো আদা 2 চামচ, লঙ্কা কুচো 5-6 খানা আছে, একটা ডিম আছে, চিলি সস আছে, এখানে আমি 2 চামচ চিলি সস ইউজ করব। এখানে আপনার আজিনামোটো আছে, যেটা 1 চামচ আজিনামোটো ইউজ করব। টমেটো কেচাপ আছে, 3 থেকে 4 চামচ টমেটো কেচাপ লাগবে। এটা হচ্ছে ময়দা, রোল ময়দা 1 বাটি মতো নিয়েছি। এটা আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে, যেটা অলমোস্ট 1 বাটি আছে, স্বাদ মতো নুন। আর এটা হচ্ছে আপনার সয়া সস আছে, এখানে সুইট চিলি সস আছে, ভিনিগার আছে, আর আছে আপনার গ্রিন চিলি সস। এগুলো প্রত্যেকটা 1 চামচ করে আমি ইউজ করব। আর ভাজার জন্য তেল আর প্রয়োজন মতো জল যা লাগবে। আর এখানে একটা ডিম আছে। তো ঠিক আছে, চলুন আমরা স্টার্ট করি। কড়াই আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, ডিপ ফ্রাই করবো। তেলটা গরম হচ্ছে, তার আগে বলতে এই দেখুন, এই যে পনিরটা যেটা আমরা নিয়েছিলাম, এই পনিরটাকে আমি এই যে ময়দা নিয়েছিলাম, হাফ কাপ মতো ময়দা নিলাম, এবং হাফ কাপ মতো আপনার এই কর্নফ্লাওয়ার নিয়ে, এবং একটা ডিম, একটু নুন আর আজিনামোটো দিয়ে আমি এটা, আর সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এটাকে আমি কোট করে নিচ্ছি। এটাকে ডিপ ফ্রাই করবো বলে। অনেকে এর মধ্যে ফুড কালার ইউজ করে, সয়া সসও দেয়। ফুড কালার আমি এখানে ব্যবহার করছি না, করার কথাও আমি বলবো না, কিন্তু আপনার যদি মনে হয় আপনি ফুড কালার ইউজ করতে পারেন। এছাড়া আপনার সয়া সসও ইউজ করতে পারেন। আমি এখানে সয়া সসটা দিইনি, শুধুমাত্র নুন আর জিরামাত্র দিয়ে আমি ম্যারিনেট করেছি, ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। একটা ডিম দিয়েছি আর হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার সমান সমান পরিমাণে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ডিপ ফ্রাই করবো। তার জন্য আমি কড়াই তেল দিয়ে নিয়েছি। ডিপ ফ্রাইয়ের জন্য আমি এখানে একটুখানি বেশি তেল দিয়েছি, 3 কাপ মতো তেল নিয়েছি, যাতেগুলো ভালোভাবে ক্রিস্পি হয়ে ফ্রাই হতে পারে। আপনি যে কোনো ড্রাই চিকেন অথবা পনির অথবা চাপ অথবা যে কোনো ধরনের আপনি সবজি দিয়ে চাইনিজ ড্রাই ডিশ বানান, সেগুলো ক্রিস্পি হওয়া প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে। ক্রিস্পিনেসের ওপরই স্বাদটা কিন্তু নির্ভর করে। চলুন এবার আমরা এক এক করে পনিরগুলো ছেড়ে দিই। তেলটা খুব বেশি হিট করবেন না, যাতে দেওয়া মাত্রই জ্বলে যায়। মিডিয়াম হিট করবেন এবং ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে প্রথমে ছাড়বেন, তারপর স্লোলি এটাকে ভাজবেন। তাহলে দেখবেন খুব সুন্দর রং আসবে এবং ভালো ফ্রাইও হবে। আমরা এটা ডিপ ফ্রাই করে নেবো। ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, হাই ফ্লেমে এবার আমি এটাকে 4-5 মিনিট করে মতো ভেজে নেব। দেখুন এই যে পনিরগুলো আমি ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই করে নিয়েছি, অনেকক্ষণ ধরেই করছি আমি, মিডিয়াম হাই ফ্লেমে করছি আমি। তো এবার আমি এটাগুলোকে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি। দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে পনির ভাজার যে তেল, ওটা একটুখানি রেখে দিয়েছি।
আমি এই তেলের মধ্যেই আমি এবার সমস্ত সবজিগুলো দিয়ে আমি চিলি পনিরটা বানিয়ে নেবো। তো এর জন্য প্রথমে আমি এই যে আদা কুচোটা আছে, আমি আদা কুচোটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। আমি এটা একটুখানি নিয়ে নিই, 30 সেকেন্ডের মতো আমি এটা নাড়াচাড়া করে নেবো। চিলিটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনি কিরকম ঝাল খান। আপনারা যদি বেশি ঝাল খান তো একটু বেশি চিলি দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো লাগে আদার সাথে ফ্রাই করলে। আমি অল্প দিচ্ছি এখানে, আপনারা ইচ্ছা করলে একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। আর যারা একদম ঝাল খান না তারা 1-2 কাঁচা লঙ্কা পছন্দ মতো দিতে পারেন। চিলি পনির তো একটু চিলি চিলি ভাবতে থাকলে ভালো লাগে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি এগুলো করে নাড়াচাড়া করে দেবো। গাজরটাও দিয়ে দিলাম আমি। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো এবার নাড়াচাড়া করে নিই। এই যে এখন নাড়ছেন, এর মধ্যে কিন্তু নুন দেবেন না, এর মধ্যে এমনি এটাকে নাড়াচাড়া করে নেবেন তেলে। নুন কিংবা কোনো রকমের মশলা দেওয়ার এই সময় প্রয়োজন নেই, নুন দিলে জল ছেড়ে যাবে, সেটা যেন করবেন না। আর চাইনিজের ভেজিটেবলসগুলো একটুখানি গোটা গোটা থাকলেই ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। তো আমরা এরকমভাবেই মিনিট 5 মতো নেড়ে নেবো, যদি নাড়তে নাড়তে পেঁয়াজের খোলাগুলো সব খুলে যাবে ততক্ষণে। দেখুন এই সবজিগুলো আমি 5-7 মিনিট কি তার বেশি হবে, 7-8 মিনিট ধরে আমি নাড়ছি তেলে, লো ফ্লেমে, কিছুই দিইনি, জাস্ট নাড়াচাড়া আমি করছি। নাড়াচাড়া করে এরকম হচ্ছে পজিশন, একটু একটু সফট হয়ে গেছে, পুরোপুরি না, অল্প অল্প সফট হয়ে গেলেও পেঁয়াজগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো খুলে গেছে, খুলে পেঁয়াজগুলো প্রত্যেকটা পাপড়ি খুলে গেছে নাড়তে নাড়তে, এগুলো ঠিকঠাক হয়ে গেছে দেখুন। তো এবার আমি এর মধ্যে ধীরে ধীরে বাকি সমস্ত জিনিসগুলো মিশিয়ে দেবো। যে রসুনটা কেটে রেখেছিলাম সেই কাঁচা রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা আপনারা যখন আদা লঙ্কা ভাজছিলেন সেই সময় আপনারা দিতে পারেন, কিন্তু ওইটা দিলে এতক্ষণ ধরে না রসুনের যে ফ্লেভারটা আছে না সেটা তো নষ্ট হয়ে যাবে। তো এরকম মিডিলের সময় কিংবা নামানোর আগে রসুনের ফ্লেভারটা থাকবে, সেই জন্য আমি এখন দিলাম রসুনটা। সেটা আপনাদের প্রয়োজন, যদি রসুনের উগ্রগন্ধ পছন্দ না হয় তো অল্প ইউজ করবেন, অথবা প্রথম দিকেই দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি সব জিনিসগুলো আস্তে আস্তে দেবো। এই যে আজিনামাটো, এটা অপশনাল হচ্ছে, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি, আপনার যদি পছন্দ না হয় দেবেন না। চিলি সস 1 চামচ মতো চিলি সস দিচ্ছি, স্বাদ মতো নুন, সয়া সস আছে, 1 চামচ মতো সয়া সস আছে, চিলি সস আছে 1 চামচ মতো, ভিনিগার, এটাকে ভালো করে মিশিয়ে নেবে এটা। এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো, চার থেকে 5 চামচ টমেটো কেচাপ দিচ্ছি আমি। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম আমি, তো 2 চামচ থেকে 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম ঠান্ডা জলে, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো যাতে কর্নফ্লাওয়ারটা একদম জমে না যায়। কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জলে গুলবেন, কেননা গরম জলে কর্নফ্লাওয়ার গুলে সেটা জমে যায়।
এবার সমস্ত মশলা এর সঙ্গে কোট হয়ে যাবে। দেখুন কোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে এই পনিরটা আর এই যে পেঁয়াজগুলি এটা আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে যে এটা কেমন একটু ফ্যাকাশে রঙের হয়েছে, চিলি পনিরটা কোনো লাল 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 নয়। সাধারণত আমরা দোকানে খেলে একদম রেড চিলি পনির খাই, লাল লাল হয়। তো ওটা কিন্তু লঙ্কার নয়, ওটা ওরা বলে লঙ্কার গুঁড়ো মেশাচ্ছে অথবা লঙ্কার যে চিলি সসটা সেটা, তা না। ওরা ফুড কালার ইউজ করে, এবং যেটা প্রচণ্ড পরিমাণে যে ফুড কালারটা ইউজ করা হয়। আপনার পনিরটা যখন ভাজে তখনও ফুড কালার ইউজ করে, প্লাস যে চিলি সসটা ইউজ করে তাতেও ফুড কালার, প্লাস আলাদা করেও দেয়, সেই জন্য অত রেড হয়ে যায়। আর চিলি পনির চিলি লাল, কিন্তু এটা কিন্তু আনহেলদি, সেই জন্য আমি ফুড কালারটা খুব একটা প্রেফার করবো না। আপনারা ইউজ করবেন, কিন্তু সেটা আপনাদের মর্জি করলেও করতে পারেন। দেখুন পুরোপুরি ভালোভাবে কোট হয়ে গেছে এটা পনিরটার মধ্যে। সমস্ত সবজি এবং সমস্ত সস, তার যে সমস্ত ভেজিটেবলস ফ্লেভার, সসের ফ্লেভার সব মিলেমিশে একদম এক হয়ে গেছে। এটা জাস্ট রেডি, আমি এটাকে এবার সার্ভ করব। আমার রেসিপি রেডি হয়ে গেছে, চিলি পনির। আপনারা দেখুন, এটা খুবই ভালো রেসিপি, ঘরে ট্রাই করুন, সবাই মিলে খান, পরিবারের সঙ্গে খান, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, আপনাদের সকলকে ধন্যবাদ।